আমি তো এনে দিতাম নাকি। এরকম ভাবে বাঘ যতবার শিয়ালকে নকল করতে যায় ততবারই সে ফেঁসে যায় আর মারধর খেয়ে ফিরে আসে। এই বাঘের হাত থেকে যে কবে রক্ষা পাবো কে জানে। তবে বাগে পেলে বাঘকে আমি ছাড়বো না, ওকে আমি ফাঁদে ফেলবই, না হলে আমার মুক্তি নেই। বাঘ আর শেয়াল হাঁটতে হাঁটতে বনের এক অন্য প্রান্তে এসে দাঁড়ালো। তারপর বাঘ বলল, এই শিয়াল, যা যা, আমার খিদে পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আয়, না হলে তোকেই খাবো। যাচ্ছি যাচ্ছি, পাশের গ্রামের একটা লোক যাচ্ছি যাচ্ছি পাশের গ্রামের একটা লোক অনেক ভেড়া কেটেছে, আর সেই মাংস একটা ঘরের পাত্রে পাত্রে সাজানো আছে, কিছুটা নিয়ে আসবো। না, এবারে আমি তোকে একা যেতে দেব না। তুই কিভাবে চুরি করিস আমি জানতে চাই, তাই আমিও তোর সাথে যাব। মানে কিন্তু তা কিভাবে হয় সাহেব? আমি তো বললাম আমি এনে দেব, তাহলে কেন? তোকে যা বললাম সেটাই কর, আমাকে নিয়ে চল। ঠিক আছে, চলুন সাহেব। এই বলে বাঘ আর শেয়াল ওই গ্রামের দিকে চলতে থাকলো। অবশেষে ওরা ওই ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের দরজা দিয়ে তারা ভেতরে প্রবেশ করলো। তারপর আনন্দের সাথে মাংস খেতে লাগলো। শেয়াল মাঝে মাঝে দরজার সামনে গিয়ে দেখে কেউ আসছে কিনা, তারপর আবার ফিরে এসে খাবার খেতে শুরু করে। কি হলো, তুই এত অস্থির হয়ে এদিক ওদিক ঘুরছিস কেন বলতো? বলছি সাহেব, আর খেতে হবে না, চলুন চলে যাই, কেউ এলে মুশকিল হয়ে যাবে। না, আমি এখন যাব না, যতক্ষণ না সব মাংস শেষ হয় ততক্ষণ আমি খেয়েই যাব। এরপর শেয়াল খাওয়া বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল, আর বাঘ মনের আনন্দে মাংস খেতে লাগলো। তার পেট ভরে গেল, সে ওখানেই শুয়ে পড়ল। কিছুক্ষণ পর শব্দ পেয়ে চাষি ঘরে ঢুকলো। সাথে সাথে শেয়াল ওখান থেকে ছুটে পালালো। তারপর চাষির লাঠির আঘাতে বাঘ মারা গেল। এতদিন পর শেয়াল বাঘের হাত থেকে নিস্তার পেয়ে মনের আনন্দে নিজের বাসায় ফিরে গেল।